তবে কি ত্রুটিপূর্ণ নকশার জন্য নির্মাণ কাজ চলাকালীন এভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পোস্তার বিবেকানন্দ রোড উড়ালপুল? ক্রমেই জোরালো হচ্ছে প্রশ্নটা, কারণ সূত্রের খবর প্রাথমিক তদন্তের পর রেলের সংস্থা রাইটসের বিশেষজ্ঞরা মনে করছেন উড়ালপুলের ভেঙে পড়া অংশের নকশায় ত্রুটি ছিল। নগর উন্নয়ন দপ্তরের অধীনস্থ কেএমডির কাছ থেকেই উড়ালপুলের স্বাস্থ্য সমীক্ষার ভার পাওয়ার অনেক আগে থেকেই পোস্তার উড়ালপুল বিপর্যয়ের তদন্ত করছে রাইটস। তবে কলকাতা পুলিশের অনুরোধে সেই তদন্তেই এই তথ্য উঠে এসেছে। এখানেই শেষ নয়, উড়ালপুলের নির্মাণ সামগ্রীর গুণগত মান যাচাইয়ের জন্য তার নমুনা পাঠানো হয়েছে ন্যাশনাল টেস্ট হাউসে। দুটো ধরনের ডেটা আমরা কালেক্ট করি। একটা ডেটা হচ্ছে কি সাইট ডেটা, ক্র্যাকিং, স্পলিং, রিনফোর্সমেন্টের করেশন, সেটেলমেন্ট এগুলো হয়েছে কিনা। আর সেকেন্ড ডেটা আমরা প্রকিউর করার চেষ্টা করি, সেটা হচ্ছে ক্লায়েন্টের থেকে। ধরুন এক্সিস্টিং ড্রয়িং কী আছে তার, অথবা ধরুন পোস্ট কনস্ট্রাকশন সিনারিওটা কী আছে, তারা কখনো মেনটেন্যান্স করেছে কিনা, করে দেবো দুটোর মধ্যে মিসম্যাচ আছে কিনা কোথাও, অথবা এখানে ধরুন ট্রাফিকের এটা ডিজাইন করা হয়েছে না, দেখা যাচ্ছে এক্সিস্টিং সিনারিতে তার থেকে বেশি ট্রাফিক চলছে, সেক্ষেত্রে আমাদের একটা রেস্ট্রিকশন হয়তো ইম্পোজ করলেও হতে পারে, না এই ব্রিজটার ফার্দার ট্রাফিক লোড নিতে পারবে না, এটাকে এভাবে এখানে স্টপ করতে হবে। সূত্রের খবর দিন দশেকের মধ্যেই কলকাতা পুলিশের হাতে রিপোর্ট তুলে দেবে রাইটস। তবে নকশায় ত্রুটি কিংবা নিম্নমানের নির্মাণ সামগ্রীর রিপোর্টে যে কারণে উঠে আসুক না কেন, অভিযোগের আঙুল কেএমডি এর দিকেই উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। কারণ প্রতিটি বিষয়ে নজরদারি চালানোর দায়িত্ব ছিল নগর উন্নয়ন দপ্তরের এই সংস্থার হাতে। সুমিত সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।